পুজোর মরশুমে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা। এই রাজ্যে আইন নিরাপত্তা কোথায়? একের পর এক ঘটনা প্রকাশ পাচ্ছে, অথচ প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, আইনমন্ত্রী কোথায়? রাজ্যের গর্ব, ঐতিহ্যের প্রতীক নীরমহল প্রাসাদও নিরাপদ নয়। গভীর রাতের অন্ধকারে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা প্রাসাদের মূল ফটকের দরজায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে দরজার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে রাতের অন্ধকারে প্রাসাদকে লক্ষ্য করে আগুন লাগানো হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সময় মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড়সড় ক্ষতি এড়ানো গেলেও এমন পরিস্থিতি এক গভীর প্রশ্ন, এই রাজ্যে আইন নিরাপত্তা কোথায়? একের পর এক ঘটনা প্রকাশ পাচ্ছে, অথচ প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, আইনমন্ত্রী কোথায়? প্রথমে দেশের প্রধানমন্ত্রীর নাম জড়ানো অশ্লীল কন্টেন্ট, তারপর মুখ্যমন্ত্রী থেকে বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, পৌর নিগমের মেয়রকে নিয়ে অশ্লীল মন্তব্যের ঘটনার কোনো সুরাহা করতে পারেনি রাজ্যের প্রশাসন। দফায় দফায় ডেপুটেশন দেওয়ার পরও নেই গ্রেফতার। কোনো ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা দেখা যায়নি প্রশাসনের। এবার সেই অব্যবস্থার শিকার হলো রাজ্যের অমূল্য সম্পদ নীরমহল। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, নীরমহলও যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এই রাজ্যে কি আইন শৃঙ্খলা রক্ষার সক্ষমতা আদৌ আছে? নীরমহলের ঘটনা কেবল প্রশাসনের অমনোযোগিতার প্রতীক নয়, বরং পুরো রাজ্যের আইন শৃঙ্খলার ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে উৎসবে মেতে উঠেছে মানুষ, অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী। অভিমত রাজনৈতিক মহলের।